আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আওয়ামী লীগ সিলেট রোড দিয়ে পালাচ্ছে। একটু আগে আমি যখন কথা বলছি 28 আগস্ট 2024, এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমি একটু আগে অনলাইনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইনে দেখলাম যে আওয়ামী লীগের পালানোর যে রুট সেটা হচ্ছে সিলেট সীমান্ত দিয়ে আওয়ামী লীগ বেশি পালাতে পারতেছে। পণ্যর পরিবর্তে সেখানে মানব পাচার বেশি হচ্ছে। তো শিরোনামটা দেখলাম, ভিতরে পড়ার সুযোগ হয় নাই। আর আমরা দেখতেও পেলাম যে সাবেক আপিল বিভাগের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক, সেও কিন্তু সিলেট সীমান্তে ধরা পড়েছে। সুতরাং আরও কয়েকজনের ব্যাপার আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমরা বোঝাই যাচ্ছে যে সিলেট সীমান্ত দিয়ে আওয়ামী লীগ বেশি পালাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ কেন পালাচ্ছে সেটা আপনারা জানেন। স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের যে অবৈধ প্রধানমন্ত্রী, সেই পালিয়েছে, দিল্লিতে পালিয়েছে। আর আওয়ামী লীগ কেন পালিয়েছে আপনারা জানেন। খোদ আওয়ামী লীগের যারা বড় বড় নেতারা, তারাই পার্লামেন্টে বলেছিল, বিভিন্ন জনসভায় বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় 50-60 লাখ আওয়ামী লীগকে মেরে ফেলবে বিএনপি বা জামাতে, এটা সেটা বলার চেষ্টা করেছে কোট আনকোট। 50 লাখ 60 লাখ লোক মেরে ফেলবে আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, তার পতন হয়েছে, 50টা লোকও তো মারে নাই। লোক তো মারে, একজন মারেছে, তারও তো আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না মিডিয়াতে। তো সেরকমটি হয় না। তারা পালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মারবে কারণ বিচার করতে হবে, তাদের বিচারের আওতায় এনে বিচার করতে হবে। অনেকে তো গ্রেফতার হয়েছে, অনেকে নাকি বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় আছে। কেউ কেউ বলছেন লোকমুখে, এটা সত্যতা পায়নি, সাভার ক্যান্টনমেন্টে নাকি প্রায় 150 কুখ্যাত আওয়ামী লীগের কিলাররা সেখানে রয়েছে। সেখানে চিকেন বিফ খাচ্ছে নিয়মিত। সেখানে বসে কলকাঠি নাড়ছে, বিভিন্ন নৈরাজ্যকর পরিবেশ তৈরির জন্য কলকাঠি নাড়ছে সেখানে বসে। যাই হোক, আমরা এভাবে শুনেছি, বাস্তবতা জানি না। তো যাই হোক, বাংলাদেশে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিলাররা, গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। তাদের যে পালাবার রুট, সবচেয়ে নিরাপদ রুট সিলেট। তো এখন কি করতে হবে, আমাদের যারা ছাত্র জনতা আছে, সচেতন নাগরিকগণ আছেন, দেশপ্রেমিক নাগরিকগণ আছেন, যারা দেশকে ভালোবাসেন, তাদের উচিত হবে এই সিলেট সীমান্ত পাহারা দেওয়া। যারা বিজিবি আছেন, বর্ডার গার্ড, সাবেক বিডিআর যেটা রূপান্তরিত হয়ে বিজিবি হয়েছে, বিজিবির যারা আছেন তাদের সৎ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং ওই এলাকায় যাদের বাড়ি আছে তাদের লিস্ট বের করতে হবে। তাদের সীমান্তে কাদের কাদের বাড়ি আছে, কোথায় কোথায় আশ্রয় কে নিয়েছে, ওখানে যারা স্থানীয় দালাল আছে ইন্ডিয়ায় লোক পাঠানোর ব্যাপারে, তাদের লিস্ট নিতে হবে। তো ওখানে সতর্ক পাহারায় থাকতে হবে, ক্যামেরা ফিট করতে হবে, সেখানে যেতে হবে। যেরকম জামাত ইসলামের মগবাজার অফিস, জামাত ইসলামের লোক শত শত হাজার হাজার লোক শিফট অনুযায়ী পাহারা দেয়। এটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ। এখন ভারতের এই বর্ডার পাহারা দেওয়া দরকার। আওয়ামী লীগের লোক কিভাবে সেখান থেকে পালাচ্ছে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে পিটানো, অত্যাচার করার দরকার নাই। তাদেরকে কেন পিটিয়ে মেরে ফেলা হবে? তাদের গ্রেফতার করতে হবে, খুনের বিচার করতে হবে। ব্যাংক লুট, বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা, জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাসের কারণে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছে, পুরো রাষ্ট্রকে লুটপাট করে খেয়েছে, বাংলাদেশ রাষ্ট্রটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে। এজন্য তাদের বিচার করতে হবে। সুতরাং সকলকে, আমাদের দেশপ্রেমিক যারা আছেন, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের বর্ডার পাহারা দিতে হবে। আসসালামু আলাইকুম।